Dear students, welcome to new curriculum English learning. Learning English is staying at home. Are you ready to learn? Get ready to learn with fun. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের এক্সপিরিয়েন্স 7 এ ডে ইন দ্য লাইফ অফ মিনা, মিনার জীবনে একটি দিন, এই এক্সপিরিয়েন্স থেকে আজকের অ্যাক্টিভিটি 7.2 নিয়ে আমরা আলোচনা করব। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের প্রথমেই পড়ে জেনে নাও যেখানে কি করতে বলা হয়েছে। ওকে, লেটস স্টার্ট টু রিড। ডিসকাস, আলোচনা করো, ইন গ্রুপস অর পেয়ার্স, দলে অথবা জোড়ায়, অ্যান্ড ফাইন্ড আউট এবং খুঁজে বের করো এ ফিউ ওয়ার্ডস, কিছু শব্দ, দ্যাট ডেসক্রাইব যা বর্ণনা করে, দ্য ফলোয়িং নিচের এই শব্দগুলোকে যা বর্ণনা করে, নিচের এইগুলোকে যা বর্ণনা করে। তাহলে তোমার ওই অ্যাক্টিভিটি 7.1 থেকে কিছু শব্দ খুঁজে বের করতে হবে এইগুলোকে বর্ণনা করার জন্য, এই নেমগুলোকে বর্ণনা করার জন্য। ওয়ান ইজ ডান ফর ইউ, একটি তোমার জন্য করে দেওয়া হলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে বর্ণনা করতে গেলে কোন ধরনের শব্দ ব্যবহার করা হয়? আমাদের শব্দ পার্টস অফ স্পিচ কত প্রকার? 8 প্রকার। নাউন মানে নাম প্রকাশক শব্দ হচ্ছে নাউন। প্রোনাউন হচ্ছে নামের পরিবর্তে, যেরকম হি, শি, ইট, দে। এরপরে আসছে কিন্তু অ্যাডজেক্টিভ। এইটাই কিন্তু এখানে এই অ্যাক্টিভিটিতে মূল বিষয়, যে কোনো কিছুকে বর্ণনা করতে গেলে তার কি করতে হয়, তার দোষ, গুণ, অবস্থা, এইগুলো কিন্তু ব্যবহার করতে হয়, এই ধরনের শব্দ ব্যবহার করতে হয়। তাহলে বর্ণনা করার জন্য যে শব্দগুলো ব্যবহার করা হয়, দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, এগুলোই কিন্তু মূলত অ্যাডজেক্টিভ। হ্যাঁ, সেটাকেই তোমাকে এইভাবে বুঝতে হবে বা জানতে হবে। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে ডেসক্রিপশন মানে বর্ণনা, নেমস এই নামগুলো, তাহলে এইগুলো কিন্তু বানিয়ে না, এগুলো তোমার যে অ্যাক্টিভিটি 7.1-এ যে গল্পটা এ ডে ইন দ্য লাইফ অফ মিনা, ওখানে যে গল্প পড়েছো, ওখানে এইসব শব্দগুলোকে বর্ণনা করা হয়েছে, সেগুলোই খুঁজে খুঁজে বের করতে হবে। এই জন্য তো বলেছি যে তোমাকে গল্পটা আগে নিজের মতো করে পড়ে অর্থ বের করতে হবে, তাহলে কিন্তু আর কোনো কিছু করতেই সমস্যা হবে না। ওকে চলো আমরা আলোচনা করি পরবর্তী অংশ নিয়ে। দি রোড, ওয়ান ইজ ডান ফর ইউ, এটা করে দেওয়া আছে তোমার জন্যে। রোডটা কেমন ছিল? মাডি মানে কর্দমাক্ত, অ্যান্ড স্লিপারি এবং পিচ্ছিল। হ্যাঁ, এটা তো জানাই হয়ে গেল। এরপরে মিনা, মিনাকে তুমি হাউ উইল ইউ ডেসক্রাইব মিনা, মানে মিনাকে তুমি কিভাবে বর্ণনা করবে। তাহলে মিনাকে বর্ণনা করতে গেলে তোমাকে যে যে শব্দগুলো ব্যবহার করতে হবে সেটা ওখান থেকে তোমার নিতে হবে। মিনাকে বর্ণনা যে হেল্পফুল, কাইন্ড, পাংচুয়াল, হ্যাঁ, এগুলো গল্প থেকে এই শব্দগুলো বের করতে হবে। মিনা কেমন? হেল্পফুল মানে উপকারী, তারপরে কাইন্ড দয়ালু, পাংচুয়াল সময়নিষ্ঠ। আচ্ছা, এরপর আবার পরেরটা কী বর্ণনা করবে? দ্য ওল্ডার ম্যান, ওল্ডার ম্যান মানে বয়স্ক লোক। বয়স্ক লোকটা কেমন ছিল? টল ছিল, লম্বা ছিল। হ্যাঁ, তাহলে বর্ণনা করতে গেলে কেমন, দোষ, গুণ বা অবস্থা, এই ধরনের শব্দ প্রকাশক ওয়ার্ড লাগবে। তাহলে দ্য ডগ, ডগটা কেমন ছিল? রেড লাল ছিল। আর কেমন ছিল? ফ্রাইটেনিং ছিল। এগুলো তো পড়েছো, মনেই আছে। এরপর মিনাস ক্লাসমেট, মিনাস ক্লাসমেটের কি হয়েছিল, তাকে বর্ণনা করতে কি লাগবে? সে ভিজে গিয়েছিল বৃষ্টিতে, হ্যাঁ সেটা। তাহলে ওয়েট। তা দ্বীপ ফিল্ড, মাঠটা কেমন ছিল? ওই যে খেলতে পারলো না, কী জন্যে? স্লপি ছিল, ঢালু ছিল, বৃষ্টির কারণে ভিজে গিয়েছিল। হ্যাঁ, মাঠটা খেলতে পারেনি, স্লপি ছিল। এরপর হার রিলেশনশিপ উইথ হার মাদার, তার মায়ের সাথে, মানে মিনার সম্পর্ক তার মায়ের সাথে কেমন ছিল? রিলেশনশিপ সম্পর্ক। কর্ডিয়াল অ্যান্ড ফ্রেন্ডলি, আন্তরিক এবং বন্ধুসুলভ, বন্ধুত্বপূর্ণ। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এই অ্যাক্টিভিটিটা সহজ ছিল, কিন্তু এইগুলো এইখানে মুখস্থ না। তুমি কিন্তু এই যে বর্ণনা বুঝিয়ে দিলাম, গল্পটা আবার পড়তে হবে। হ্যাঁ, গল্প পড়ে সেখান থেকে তোমাকে খুঁজে খুঁজে মিনাকে বর্ণনা করতে হবে, করতে কী কী শব্দ ব্যবহার করা হয়েছে সেই শব্দগুলো খুঁজে খুঁজে তুমি লিখবে। এখন কথা হচ্ছে, তুমি এইভাবে এই যে কাউকে বর্ণনা করতে যে অ্যাডজেক্টিভ ওয়ার্ডসগুলো প্রয়োজন হয়, তাহলে তোমাকে কোনো কিছু লিখতে বলা হলে তোমার নিজের মতো করে, তাহলে কিন্তু তোমার সেই শব্দগুলো নিজের থেকে বানিয়ে লিখতে হবে। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আশা করি এই পার্টটি সুন্দরভাবে বুঝতে পেরেছো। এই পার্টটি পরবর্তী অ্যাক্টিভিটি নিয়ে আবারও কথা হবে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো।